শান্তিগঞ্জ থানার সামনে। আপনারা জানেন যে আজকে সকালে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় আ ৭ম শ্রেণীর শিক্ষার্থী সহ মা-মেয়ে সহ ৩ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। একটি সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে সুনামগঞ্জের অ্যা নবীনগর এলাকায়। আ এই এলাকায় মূলত আ এই দুর্ঘটনাটি সকাল ৭ঃ০০ টার দিকে ঘটে এবং স্থানীয়রা তাৎক্ষণিক হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের মাধ্যমে থানা পুলিশ অবগত হয়ে এখন লাশ কিন্তু থানা পুলিশের মধ্যে আছে। আমরা কথা বলেছিলাম আ আ থানা পুলিশের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে লাশটি মর্গে নেওয়ার জন্য যে প্রক্রিয়া ছিল, তবে আত্মীয়স্বজনের আপত্তির কারণে লাশটি এই মুহূর্তে মর্গে নেওয়া হচ্ছে না এবং তারা কোর্টে গিয়েছেন। আ কোর্ট থেকে তারা কোর্ট থেকে তারা এটার আ পোস্টমর্টেম যেন না করা লাগে সেইজন্য তারা কোর্ট থেকে এটার একটি অনুমতিপত্র নিয়ে আসবে এবং আমরা আ দে দেখেছি যে এখানে যারা আত্মীয়স্বজন এসেছিলেন তারা আ অনেকেই মূলত এখন ভিতরে আছেন যে এটার প্রসেসিং এ যাওয়া যায় সেই জায়গা থেকে। এবং দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আজকে যারা এই সড়ক দুর্ঘটনায় আ আ মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হচ্ছে আখি দাস, বয়স হচ্ছে ৪০, এবং তার মেয়ে প্রথমা দাস, যে হচ্ছে সুনামগঞ্জ সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী, এবং সিএনজি চালক যিনি ছিলেন সজল ঘোষ, তিনিও মূলত স্পট ডেড হন। প্রথমা দাস কিছুটা সুস্থ থাকলেও তাকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় এবং পথিমধ্যেই কিন্তু প্রথমা দাস মারা যায়। এবং এই ঘটনার জেরে বলা চলে যে সুনামগঞ্জে এক ধরনের আ স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে আগামী ২৮ তারিখ থেকে শারদীয় দুর্গোৎসব। আ আখি দাস এবং প্রথমা দাস তারা মূলত সুনামগঞ্জ থেকে তাদের পিতৃভূমি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আ আ কাগাবাসা ইউনিয়নে যাচ্ছিলেন তাদের বাড়িতে দুর্গোৎসব পালন করার জন্য। কিন্তু এই দুর্গোৎসবেই তাদের আ আ যাওয়া আর হলো না এবং আত্মীয়স্বজনের সাথে আমরা কথা বলেছি। এবং দর্শক, আপনাদের যদি একটু জানানোর চেষ্টা করি, শুধু এটি নয়, সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অন্তত অ্যা গেল ৮ মাসে, এই বছরের ৮ মাসে অন্তত প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে এই সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এবং যদি জানিয়ে রাখি, গত ১৩ই সেপ্টেম্বর আ জেলা প্রশাসনের ২ জন জারিকারক একই স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যান এবং আ ও গেল ৬ই আগস্টে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়ে যখন বাড়ি ফিরছিলেন স্নেহা চক্রবর্তী, তখন স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী খুশি, তারা দুজন সহ আরো ২ জন সড়কে কিন্তু ঐদিন প্রাণ হারান। দর্শক, এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা থেকে আজকে সড়ক দুর্ঘটনার আ সর্বশেষ পরিস্থিতি।